खोली कच्चे धागों में फिरूंगी बातों की रंगोली से खेलूं ऐसे होली ना। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো 20 জানুয়ারি, মানে আজকে হচ্ছে আমার বার্থডে। তো জন্মদিনের ব্লগটা আমার ভাবছিলাম যে বানাবো না, কিন্তু তাও যেন কোথাও মনে হলো যে না, আমি যখন ইউটিউবে কাজ করি তখন একটা ছোট্ট ব্লগ তো বানানোই যায় তোমাদের জন্য, আর একটা ছোট্ট স্মৃতিও থেকে যাবে আমার এই ইউটিউবের অ্যালবামে। তো দেখো, রাত 12টার সময় আমাকে দিয়েছিল তোমাদের দাদা একগুচ্ছ গোলাপ আর একটা বড় চকলেট, যেটা ভীষণ ভালো লেগেছে। আর প্রতি বছরই এটা পেয়েই থাকি, ফুল দেওয়া একদম কম্পালসারি। তো যাই হোক, এটাই আমার সব থেকে আনন্দের লাগে, যখন এই রাত্রির 12টার সময় যখন উইশটা করে ফুল দিয়ে, তো ভীষণ খুশি হই আমি। তো এটা একদম মানে আমি জানি যে এটা করবেই। তো এই যে চকলেটটা দিয়েছে আর ফুল দিয়েছে রাত্রি তখন 12টা। এখন তোমাদের সকালবেলায় এই জায়গাটা একটু সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমুলের এই বেলজিয়ানের এই চকলেটটা এনেছে। তো আজকে না আমি সেরকমভাবে কোনো ব্লগ করিনি সারাদিনে, কারণ টুকটাক ভেবেছি একটু শেয়ার করব, কারণ একটা দিন একটু নিজের জন্য স্পেশাল রাখতে ইচ্ছে করে। তাও কিন্তু তোমাদের জন্য একটু আধটু শেয়ার করেছি। আর এখন আমি চলে এসেছি একটা বিশেষ জায়গায়, সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের গুরু মন্দিরে। গুরু মন্দিরে উৎসব চলছে, একদিনও আসতে পারিনি। আজকেই শেষ উৎসবের, মানে আজকে কীর্তন, লীলা কীর্তন অনেক কিছু হবে। প্রতিদিন নানান রকম অনুষ্ঠান চলছে। মা এসেছিল 2 দিন, আমি আসতে পারিনি। তো আজকে তোমাদের দাদা এমনিতেও আসতো। তো আজকে ভালো দিন, শুভ দিন, আমার জন্মদিন বলে আজকে দুজনে মিলে একসাথে চলে এসেছি। একটু দর্শন করব, গুরুদেবকে প্রণাম করব, তারপরে যাব। সবার আগে আমি বজরংবলী মন্দিরে আসার সময় প্রণাম করে হনুমান চালিসা পাঠ করেছি, তারপরে আর কি এদিকে আসলাম। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো আমাদের গুরুবাড়িতে কত লোক এই সময় এত ভিড় হয়। আর গুরুদেবের তো প্রচুর শিষ্য, প্রচুর। বলদেবের বাড়ি তোমরা হয়তো অনেকেই জানো, দূর দূরান্ত বিদেশে ওনার শিষ্যরা সব ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো যাই হোক, চলো আর একটু কীর্তন হচ্ছে, তোমাদের একটু শুনিয়ে দিই, তোমরা শোনো, একটুখানি হয়তো ভালো লাগবে। আরও অনেক কিছু হয়েছে, সেগুলো আরেকটু পরের দিক থেকে শুরু হয়েছিল, তো সেগুলো আরও মানে অন্যরকম, তো সেগুলো কিছুই আর তুলতে পারিনি। আমি খুঁজে পাই না ওই তোমার মতো। জীবনে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি। আমার কোনো কৃতিত্ব নেই, সবই আমার গুরুমা, আমার গুরুদেব সর্বক্ষণ বুকে আগলে রেখো মা। না কেন, তার যত গুণই থাকুক না কেন, মায়ের কাছে সর্বদা এটাই মনে হয়, আমার সন্তান কিছু বোঝে না। মনে হয় না অমুকের ছেলে এটা বোঝে ওটা বোঝে, তুই বুঝিস না। তো এই যে এবারে বেরিয়ে আসলাম বলদেবকে প্রণাম করে, আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। একটু দাঁড়িয়ে দর্শন করে বেরিয়ে এসেছি। তো তারপরে এই বাইরে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তোমাদের চারিদিকটা একটু দেখাচ্ছি। এমনই কপাল, জন্মদিনের দিন থেকে শুরু করে তোমাদের দাদার ভীষণ শরীর খারাপ, ওর জ্বর সর্দি, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গায়ে জ্বর, তাও তো এসেছে। তো আর আমারও একই অবস্থা, তবে আমার একটু কম ছিল, দেখি ওর তখন বাড়াবাড়ি। এমতো অবস্থায় কিন্তু দুজনা বেরিয়েছি। তো ওই জন্যই কিন্তু মাফলারটা ওরকমভাবে জড়িয়ে রেখেছে। আমি বলেছি নাকটা ভালো করে ঢাকা দাও। ওর গাফিলতির জন্যই আজকে এই পরিস্থিতি। অনেক দিন সোয়েটার পরেনি, মাফলার ইউজ করতো না, ঠান্ডা জলে মাঝে মধ্যে স্নান করেছে। বেলুন ফোলানোর ছিঁড়ি দেখো, কত কষ্ট করছে মার বার্থডেতে বেলুন ফোলানোর জন্য। সাইকেলের পাম্পা দিয়ে এইভাবে তোমরা কেউ বেলুন ফুলিয়েছো? দেখো দেখো, বাবা বাবা, ওরে বাবা, ওরে বাবা। তো কেক আনতে গেছিলো, তখন গোপাল ফোনে বলে দিয়েছে কি কি কালারের বেলুন আনবে।
তো অপশান বলছিল এই কালার, তখন ও বলছিল পার্পল কালার, পিঙ্ক কালার, কারণ ও জানে আমার পার্পল কালারটা একটু পছন্দের। আর পিঙ্ক কালার যেহেতু আমি মেয়ে, তার জন্য মেয়ে বলতে মানে যেহেতু অ্যাজ এ লেডি ও পিঙ্ক কালারটা চুজ করেছে। কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো না না তোমার মেশিনে ভালো বলে দেবো, তোমাদের নিজে একটু আগে চালিয়েছিল বুঝতে পারছিলাম না, আমি একটু ভালো লাগে, এটা জিনিস ভালো লাগে। তো এই যে সবাই মিলে আমার মানে কেক কাটার জন্য ব্যাকগ্রাউন্ডটা রেডি করেছে, দেখো সাজিয়েছে। আমি ওদের বলেছি আর বেলুন ফোলাবি না, যে কটা হয়েছে যথেষ্ট। আমি বলেছিলাম ঠিক আছে তোরা 10টা ফোলা। তো 11টা করে নাকি 12টা করে যাই হোক ফুলিয়েছিল, 11টা করে মনে হয় বেলুন ফুলিয়েছে। বাকি বললাম সব রেখে দে, ওগুলো পরে লাগবে, এখন অত বেলুনের দরকারই নেই। তো যাই হোক আমি আবার একটু হেল্প করে দিলাম ওদেরকে সাজানোর জন্য। আর এই যে কেকটা নিয়ে এসছে, এখন বলছে কেক কাটতে। তো চলো কেকটা কেটে নিই, বাইরে থেকে তো ঘুরে আসলাম, তোমরা দেখলে। তো ওদের আনন্দের জন্য এইটুকুনি করা, তো সাথে নিজেরও একটু আনন্দ হয়ে যায়। মেন হচ্ছে বরের সাথে একটু ঘুরে এসেছি, গুরু বাড়ি গেছি, তো এটা তো খুবই একটা আনন্দের বিষয়। আর খারাপ লাগছিলো এটাই যে ওর এতটা শরীর খারাপ কোনো দিনই মানে অনেক দিন পরে হলো। তো তোমাদের দাদার প্রচণ্ড মানে ওর মানে একে তো গায়ে জ্বর, তার মধ্যে ঠান্ডা লেগেছে, মানে ওকে দেখিয়ে আমার খারাপ লাগছিলো। তো এই কেকটা না নতুন এসেছে মিয়া অমরেতে, এটা হচ্ছে কি বললো ক্যাশিও নাম কেকটার, পুরো কাজুর ওপরে কেকটা, কাজুর ফ্লেভার, কাজুর ক্রিম। আর এই যে আমাকে টুকটাক যা গিফট দিয়েছে সেগুলো, এই যে এগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছিলাম। দুটো দারুণ কার্ড বানিয়ে দিয়েছে, গোপাল আবার একটা জুয়েলারি বক্স বানিয়ে দিয়েছে। আর আমাকে কিছু কিনে দেওয়ার জন্যই ও নিয়ে গেছিলো, কিন্তু আমি বলেছি যে আজকে যাব না, আমি 2 দিন পরে যাব কৃষ্ণনগর থেকে, আমি যেটা কেনার সেটা কিনবো। তো সেই জন্য আর এদিকে মলে যাইনি, নাহলে ও যেটা আমাকে কিনে দেওয়ার কথা বলেছিল তো সেটা আমি কিনতে নিজেই রাজি হইনি, তো না হলে তোমাদেরকে জিনিসটাও দেখাতাম। তো দেখো আমার জন্মদিন উপলক্ষে মানে কি খাওয়া দাওয়া, গরম গরম কচুরি, মানে এটা আনা অবশ্যই বানাইনি আমি, কারণ বানানোর মতো ক্যাপাসিটি আমারও ছিল না, আমারও শরীর খুব খারাপ। তবে আমার ঠান্ডা লাগাটা একটু মানে সারতে না সারতেই মানে আমারটা অতটা বাড়াবাড়ি হতে পারিনি, তারপরে দেখি তোমাদের দাদার ধরে গেল। তো এই আর কি। তো আর এই যে এখানে রয়েছে কচুরি, তরকারি, সিঙ্গারা, গরম গরম কচুরি, সিঙ্গারা, তরকারি, আর রয়েছে এই যে পায়েস, গুড়ের পায়েস। পায়েসটা আমি নিজেই বানিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য। প্রথমে আমি বলছিলাম পায়েস করতে হবে না, থাকুক, আমি এটা না হয় আমি পঞ্চমীর দিন মানে সরস্বতী পুজোর দিন পায়েসটা না হয় করে নেব, কিন্তু মা বলছে না আজকের দিনে একটু পায়েস তুই কর। তো ওই জন্য আমি বানিয়ে ঠাকুরকে দিলাম, তো সেই পায়েসটাই সবাইকে অল্প অল্প করে দেওয়া হয়েছিল। আর এই ছিল ছোট্টখাট্টো একটা সেলিব্রেশন, ভাবলাম যে ঠিক আছে এইটুকুনি না হয় শেয়ার করা যাক তোমাদের সাথে। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে। আর সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল, পরের দিনই তো সরস্বতী পুজো। আর এবছর হয়তো আমার সরস্বতী পুজো করা হবে না, কিভাবে কি হবে আমি নিজেও জানি না, হয়তো বাচ্চারা যেমন পারবে করবে, একটু নিয়ম রক্ষা হবে আর কি।